নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে 155 নম্বর পেজে ভূগোলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবন বিজ্ঞান। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস পায় তাকে বলে অপশান ঘয়ে অবরোহণ। 1.2 সদ্যপতিত হালকা পেঞ্জা তুলোর মতো আলগা তুষারকে বলে অপশান কয়ে নেভে। 1.3 নর্মাল ল্যাবসাইডে দেখা যায় অপশান ক্ষয়ে ট্রপোস্ফিয়ারে। 1.4 এলনিনো সংঘটিত হলে ভারতে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে অপশান কয়ে খরা। 1.5 পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ হল অপশান গয়ে 71%। 1.6 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার ভাটা হয়। অপশান ক্ষয় 4 বার। 1.7 একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো অপশান ঘয়ে কাঠ। 1.8 ভারত ও পাকিস্তানের সীমারেখাকে বলে অপশান ঘয়ে র্যাডক্লিফ লাইন। 1.9 ভারতে উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হলো অপশান গয়ে কলেরু। 1.10 ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো অপশান গয়ে কৃষ্ণ মৃত্তিকা। তারপরে রয়েছে 1.11 সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় অপশান কয়ে ইক্ষু চাষে। 1.12 ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হল অপশান কয়ে গুরগাঁও। 1.13 ভারতের রেল বগি তৈরি হয় অপশান ক্ষয়ে পেরাম্বুরে। 1.14 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রঙের দ্বারা বোঝানো হয় অপশান ক্ষয়ে সড়ক পথ। এবার বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো। 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখো। যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথমেই রয়েছে নদীর মধ্য নিম্নগতিতে পলল সংকুর সৃষ্টি হয়, এটা হচ্ছে অশুদ্ধ, মধ্যগতিতে হবে। 2 নম্বরে রয়েছে হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থিত, এটা শুদ্ধ। 2.3 নম্বরে জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, এটাও শুদ্ধ। 4 নম্বরে চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে, এটা শুদ্ধ। 5 নম্বরে গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটা অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে নর্মদা নদী। 2.1.6 বর্জ্য হলো মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ, এটা হচ্ছে শুদ্ধ। 7 নম্বরে উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা হচ্ছে অশুদ্ধ। এবার 2.2 দাগে লক্ষ্য করো। 2.2 থেকে উপযুক্ত শব্দবস্তুর শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত? ভারাহি নদীতে অবস্থিত। 2.2 থেকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ওজোন স্তরকে। 3 নম্বরে রয়েছে শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে, তুষার বলে, তাকে তুষার বলে। তুষার বলে। তারপরে রয়েছে 2.2.4 শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ল্যাব্রাডার স্রোতের ফলে। 2.5 বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য, ই বর্জ্য। 6 নম্বরে শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে, লৌহ ইস্পাত শিল্পকে। 7 নম্বরে ভারতের মূলধনের শহর বলা হয় ড্যাশকে, মুম্বাইকে। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। কি রয়েছে? প্রথমে রয়েছে রাজস্থানের বায়ুর অপসারণ প্রক্রিয়া সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? ধান্ত বলে, ধয়াকা যন্ত্রণা ধান্ত। 2 নম্বরে বায়ুর চাপ মাপার একক কি? একক হবে মিলিবার একক, ভুল বলা হয়েছে। ব্যারোমিটার যন্ত্রের নাম ব্যারোমিটার, মিলিবার একক মিলিবার একক হবে, কি হবে? মিলিবার। 3 নম্বরে রয়েছে মেরুসাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? শীতল সমুদ্র স্রোত বা অন্তঃসমুদ্র স্রোত, অন্তঃস্রোত এটা বলে। 4 নম্বরে কচ্ছের রণে পতিত একটি নদীর নাম লেখো, লুনি নদী। 5 নম্বরে ভারতে কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? না, করমণ্ডল উপকূলে। কি লিখবে? করমণ্ডল উপকূলে। 6 নম্বরে রয়েছে ভারতে কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়? পর্ণমোচী অরণ্য। কি? পর্ণমোচী অরণ্য।
7 নম্বরে কলকাতার পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয়? 1984 সালে। 8 নম্বরে উপগ্রহ চিত্র কী রূপে প্রকাশ করা হয়? ছদ্ম রঙে প্রকাশ করা হয়। 2.4 বাম দিকে ডান দিকে মিলাতে হবে। চেরি ব্লোজম, কর্ণাটক, আঁধি, রাজস্থান, হারমাট্টান, পশ্চিম আফ্রিকা, মহানদী, উড়িষ্যা। পরে 3 দাগে বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়। অপসারণ সৃষ্ট গর্ত কিভাবে সৃষ্টি হয় এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সঙ্গে একটা উদাহরণ দেবে। এই যে উদাহরণটা হচ্ছে মিশরের কাতারা। অথবাতে রয়েছে হিমশৈল কি? 65 নম্বর পেজের 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আলাদা কোনো সহায়িকা বই থেকে দেখালে তখন বলে দেবো, উল্লেখ করে দেবো সহায়িকা বইটির নাম কি। এছাড়া তোমরা সাজেশন ভিত্তিক 2 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, ওখানে ক্লিক করেও সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। আচ্ছা, এখান থেকে হিমশৈল কাকে লেখা শুরু করবে? সৃষ্টির কারণটা দেবে, বৈশিষ্ট্য দুটো দেবে এবং গুরুত্ব একটা দেবে। গুরুত্ব একটা লিখবে। 3.2 রয়েছে নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে বা বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে বা চরম আর্দ্রতা কাকে বলে? উদাহরণ দেবে, বৈশিষ্ট্য দুটো দেবে। অথবাতে রয়েছে হিমপ্রাচীর কাকে বলে? 243 নম্বর পেজের 2 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এই যে সংজ্ঞা এখান থেকে শুরু করবে। বৈশিষ্ট্য দেবে, ইতিবাচক প্রভাব একটা দুটো দেবে আর নেতিবাচক প্রভাব দুটো দেবে। তিন দশমিক 3 থাকে কম্পোস্টিং বলতে কি বোঝো? ছায়া প্রকাশনী 179 নম্বর পেজের 33 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পৌর বর্জ্যের সংজ্ঞা দাও। ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের 177 নম্বর পেজের 9 নম্বর প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.4 দুন বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও। 363 নম্বর পেজের 12 নম্বর প্রশ্ন। এই যে সংখ্যা থেকে শুরু করবে, এতটা লিখবে। উদ্দেশ্য একটা বা দুটো লিখতে পারো বা দিতে পারো, না দিতে কোনো ক্ষতি নেই। 3.5 ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বাণিজ্যিক ফসল কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.6 দূর সংবেদনের সংখ্যা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মিলিয়ন সিট বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, মোট তোমাদের সামনে 8টি পার্থক্য তুলে ধরলাম। তোমরা যে কোনো 3 থেকে 4টি পার্থক্য ভালোভাবে লিখবে 3 মার্কের এলে। অথবা উষ্ণ মেরু অঞ্চলে বায়ুর কার্যে, এটা মরু হবে, মেরু না, ভুল হয়েছে। উষ্ণ মেরু অঞ্চলে, মেরু না মরু হবে, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে।
4.2 পরিবেশের উপর বর্জ্যের 3টি প্রভাব লেখো। 271 নম্বর পেজের 9 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকার সংক্ষেপে আলোচনা করো। 283 নম্বর পেজের 25 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.3 দাগে ভারতে অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। আমি সবগুলো যতগুলো পদ্ধতি রয়েছে অর্থাৎ অরণ্য সংরক্ষণ সবগুলো দেখাচ্ছি, তোমরা যে কোনো 3টি বা 4টি লিখবে। 3 মার্কের এলে 5 মার্কের এলে 5 থেকে 6টি 7টি লিখতে হবে। এত পর্যন্ত রয়েছে। অথবা ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.4 জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ। উত্তরটি লেখো। মোট 7টি পার্থক্য দেখালাম, তোমরা যে কোনো 3 থেকে 4টি পার্থক্য ভাবে লিখবে 3 মার্কের এলে। অথবাতে রয়েছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। সংজ্ঞাটা দেবে, বৈশিষ্ট্য দুটো দেবে, সুবিধা দুটো এবং অসুবিধা দুটো করে লিখবে। বিবৃতিমূলক স্কেল, দুটো বৈশিষ্ট্য, দুটো সুবিধা, দুটো অসুবিধা লিখবে। আর রৈখিক স্কেলের সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য দেবে, সুবিধা ও অসুবিধা দুটো করে দেবে। এতটা পর্যন্ত রয়েছে। বিভাগ মতে 5 দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5.1 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.1.1 নদীর ক্ষয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো, দাও। যেগুলো 3টি ভূমিরূপ দিয়েছে আমি সবগুলো ভূমিরূপ দেখাবো যতগুলো রয়েছে, তবে তার মধ্যে যেগুলো দিলে ভালো নাম্বার হবে সেগুলো হলো গিরিখাদ ক্যানিয়ন, তারপরে দেবে তোমরা জলপ্রপাত লিখবে এবং মন্থকূপও লিখবে, অর্থাৎ মন্থকূপ কীভাবে সৃষ্টি হয়, বৈশিষ্ট্য, উৎপত্তি, উদাহরণ সবগুলোর ক্ষেত্রে উদাহরণ দেবে, নাহলে নাম্বার কমে যাবে। এই যে এত পর্যন্ত রয়েছে। 5.1.2 রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পয়েন্টগুলো রয়েছে সবগুলো দেওয়ার চেষ্টা করবে, কিন্তু একটু পয়েন্টগুলো একটু ছোটো করে লিখে নেবে, বুঝতে পেরেছ? দেখে নেওয়া করবো। এতটা পর্যন্ত রয়েছে। 5.1.3 শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তার চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এই ছবিটা দেবে আর এতটা পর্যন্ত লিখবে। 5.1.4 সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এখান থেকে শুরু করবে, পরপর উত্তরগুলো দেখে নাও। উত্তরটি দেখো পরপর।
এতটা পর্যন্ত রয়েছে। 5.2 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.2.1 ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্যগুলি বর্ণনা করো। উত্তরটি দেখো পরপর। পরপর দেখে নাও উত্তরটি। 5.2.2 ভারতের ধান চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2.3 পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, আবার এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, 5.2.4 ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।